হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব এক্সারসাইজ ডি। তোমরা যারা এরর ডিটেকশনের মানে ক্লাসটা শুরু করেছি এসি বক্সি স্যারের বইয়ের থেকে, তো তোমরা যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তোমরা জানোই। আর তোমরা যারা এই ভিডিওটা নতুন দেখছো, আমি এসপি বক্সি স্যারের যে বইটা রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান পাবলিকেশনের, সেই বইটা সম্পূর্ণ কমপ্লিট করছি। একদম গ্রামার পার্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কমপ্লিট হয়ে গেলে এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যা রয়েছে এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে ভোকাবের যেরকম সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো আমরা করব। সো যাই হোক, দেখো নাম্বার ওয়ান, তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে পারো মক টেস্টের মতো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুবান্ধবীরা যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা প্রিপারেশন নিচ্ছে সবার সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। ওকে, সো দেখো কী বলছে, ঋতু উইল বি সারপ্রাইজড অ্যাজ শি হিয়ার্স দ্য নিউজ। সো এখানে আর রয়েছে নো এরর, যদি ভুল না থাকে তাহলে নো এরর করতে হবে। সেখানে কী হবে বলো, ঋতু উইল বি সারপ্রাইজড অ্যাজ শি হিয়ার্স দ্য নিউজ। এখানে ভুল কী আছে? ভুল কোন পার্টে আছে? অপশান বিতে আছে। অ্যাজ শি হিয়ার্স না, এখানে যেহেতু সে শোনে এই নিউজটা, এরকম না। ঋতু সারপ্রাইজ হবে যেহেতু সে এই নিউজটা, খবরটা সে শুনবে বা শোনে যেহেতু, এরকম না। এটা অ্যাজ হবে না, এখানে আমাদের ওয়েন বলতে হবে। ওয়েন, যখন শুনবে তখন সারপ্রাইজড হবে, তাই তো? সো এখানে ঋতু উইল বি সারপ্রাইজড ওয়েন শি হিয়ার্স দ্য নিউজ। ওকে, তারপরে নাম্বার টু, আই আস্কড টু পার্সনস দ্য ওয়ে টু দ্য স্টেশন বাট নান অফ দেম নিউ ইট। সো এখানে ভুল কোথাও হবে? দেখো এখানে কী বলছে, আমি দুজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলাম, দুজন ব্যক্তিকে, এটা মেইন বিষয় এখানে। সো এখানে দেম কখনো নান এখানে কখনো বলতে পারবো না। নান কোন ক্ষেত্রে বোঝায়? দুজনের বেশি যদি হয় সেই ক্ষেত্রে নান ব্যবহার করি। এখানে হবে নিদার, NEITHER, নিদার, ঠিক আছে। নাইদার অফ দেম নিউ ইট মানে কেউই জানতো না। আমি জিজ্ঞেস করেছিলাম দুজন ব্যক্তিকে যে স্টেশনে যাওয়ার রাস্তাটা কোথায়, কোন দিকে, বাট নিদার অফ দেম নিউ ইট, কেউই জানতো না, ঠিক আছে। নান বললে দুজনের বেশি বোঝালে তখন নান। এখানে যদি 3% বা তার বেশি এরকম হতো তাহলে এখানে নান হতো। তারপর দেখো, ডিসপাইট অফ আ গুড মনসুন দিস ইয়ার দ্য প্রোডাকশন অফ ফুড গ্রেইনস ইন দ্য কান্ট্রি ডিড নট গো আপ। সো এইখানে সবার ভুল রয়েছে সবার প্রথমেই। ডিসপাইট অফ আ গুড মনসুন দিস ইয়ার, ডিসপাইট তো নিজেই, ইনস্পাইট অফের পরিবর্তে, ঠিক আছে, ইনস্পাইট অফ মানেই হলো ডেসপাইট। ডেসপাইট মানে যা, ইনস্পাইট অফ মানে তা। ডেসপাইটের পরে আর অফ এটা হয় না কখনো। ডেসপাইট মানেই হলো ইনস্পাইট অফ, ঠিক আছে। সেখানে অফটার তো এখানে কোনো দরকার নেই। সো পার্ট এতে এখানে ভুল আছে। ডেসপাইট আ গুড মনসুন দিস ইয়ার মানে খুব ভালো বৃষ্টি হওয়া সত্ত্বেও যে ফুড গ্রেইনস যেটা রয়েছে, খাবারের যে শস্য, সেগুলো প্রোডাকশনটা তেমন একটা হয়নি আর কি, ঠিক আছে। তারপরে নাম্বার 4 দেখো, দ্য লাস্ট অফ দ্য মুঘল এম্পায়ার্স অফ ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইমপ্রিজেন্ট অ্যান্ড ওয়াজ সেন্ট ইনটু এক্সাইল বাই দ্য ব্রিটিশ। যে লাস্ট মুঘল যে এম্পায়ার্সরা ছিল ইন্ডিয়াতে, ভারতবর্ষের, তাদের সবার প্রথমে তাদের ইমপ্রিজন করা হয়েছিল, আটকানো হয়েছিল জেলে, এবং তারপরে তাকে পাঠানো হয়েছিল এক্সাইল, নির্বাসিত করা হয়েছিল আর কি, ব্রিটিশ যে ছিল ব্রিটিশদের দ্বারা আর কি। সো এখানে ভুল রয়েছে পার্ট সিতে, সেন্ট ইনটু না, শুধু টু, সেন্ট টু এক্সাইল। ইনটু মানে কোনো কিছু ফোর্সিবলি প্রবেশ করা এরকম বোঝায়, মুভমেন্ট বোঝায়, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে মুভমেন্টের তো কিছু আছে না, সেন্ট টু এক্সাইলই হবে, শুধু আবার ইনটু বলার কোনো দরকার নেই। প্রিপোজিশন এখানে ভুল আছে। তারপরে দেখো নাম্বার 5, হার্ডলি অ্যাজ আই স্টেপড আউট অফ মাই হাউস ওয়েন আই স সাম পুলিশম্যান কামিং টুয়ার্ডস মাই হাউস। মানে যখনই আমি বাড়ির বাইরের একটা মানে পা দিলাম তখনই দেখতে পেলাম কিছু পুলিশ, মানে অনেক কিছু পুলিশ আমার বাড়ির দিকে আসছে। সো এখানে ভুল কোথায় রয়েছে? ভুল কোথায় রয়েছে আমি তোমাদের আগেও বলেছি, যদি অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্সন অফ ভার্ব ঘটে, মানে যেই অক্সিলারি ভার্বটা অ্যাডভার্বের পরে লিখতে হয় তারপরে সাবজেক্ট লিখতে হয়। হার্ডলি হ্যাড আই, অ্যাজ হবে না এখানে। হার্ডলি হ্যাড আই স্টেপড আউট অফ মাই হাউস ওয়েন আই স সাম পুলিশম্যান কামিং টুয়ার্ডস মাই হাউস। সো পার্ট এতে এখানে ভুল আছে, ঠিক আছে। তারপর নাম্বার 6, টুডে দ্য কস্ট অফ লিভিং ইজ সাচ হায়ার দ্যাট মেনি পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কিপ দেয়ার হার্ট বার্নিং, ঠিক আছে। মানে আজকালকার জিনিসপত্রের দাম এত বেড়েছে যে অনেক মানুষই এটা খুবই ডিফিকাল্ট হয়, মানে তাদের মানে বলে না যে বুকটা পুড়তে থাকে আর কি, মানে দাম শুনে। সো যাই হোক, এখানে ভুল কোথায় রয়েছে সেটা বলতে হবে। ভুল রয়েছে এখানে অপশন বিতে, এখানে সো হাই হবে, সাচ হাইয়ার এরকম না, সো হাই, এতটা যে ঊর্ধ্বে গেছে, সো হাই দ্যাট,
ঠিক আছে, এখানে সাচ হাইয়ার হবে না, সো হাই হবে কথাটা। তারপর নাম্বার 7 দেখো, রিনা ওয়াজ ট্রাইং ফর অ্যাডমিশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ ইভেন দো হার প্যারেন্টস ওয়ান্টেড হার টু কিপ আপ মেডিসিন। রিনা চেষ্টা করছিল অ্যাডমিশন নিতে ইঞ্জিনিয়ারিং কলেজে, যদিও তার পিতামাতা কী চেয়েছিল, যে সে মেডিসিন নিয়ে পড়ুক। সো এখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে পার্ট এতে, অ্যাডমিশন ইন না, অ্যাডমিশন টু দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাডমিশন ইন না, ঠিক আছে। অ্যাডমিশন টু মনে রাখবে, কোনো কলেজে বা কোনো কিছু ইনস্টিটিউশনে ভর্তি হয় অ্যাডমিশন টু হয়, ইন না। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওকে। প্রিপোজিশনগুলো যেগুলো বলছি বা সবই মনে রাখতে হবে। তারপরে দেখো, ইয়ভানিকা ইজ দ্য ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যাডিশনস to good drama which appeared in recent times. Yavanika is one of the latest additions to good drama, ঠিক আছে, which appeared in recent times. So এখানে ভুল কি আছে দেখো, আমরা কি জানি, যদি একটা টেন্সে আমাদের রাখতে হবে, দেখো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইয়াভানিকা ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যাডিশনস টু গুড ড্রামা। সো প্রেজেন্ট টেন্সে রয়েছে হুইচ অ্যাপিয়ার্ড, এখানে আবার তো আমি পাস্ট করতে পারবো না, হুইচ হ্যাভ অ্যাপিয়ার্ড করলে তো প্রেজেন্টে থেকে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্টে হুইচ হ্যাজ হবে, ইয়াভানিকা বলছে, সেই ক্ষেত্রে হুইচ হ্যাজ, ঠিক আছে, হুইচ হ্যাজ অ্যাপিয়ার্ড ইন রিসেন্ট টাইম, না না না, এটা হ্যাভ হবে। হুইচ বলতে এটা হ্যাভ কেন হবে, দেখো এখানে যে এডিশনস গুড ড্রামার মধ্যে যেগুলো এসছে আর কি, এডিশনস যেগুলো এসছে সেগুলোও বোঝাচ্ছে এখানে, সেই ক্ষেত্রে এখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না, ওকে। সো যাই হোক, মেন জিনিস মনে রাখো এখানে, ইয়াভানিকা ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, দেখতেই পাচ্ছ ইজ রয়েছে, বাট এর সাথেই আমি যে সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার করবো হুইচ দিয়ে, এটা আমি কি করে অন্য টেন্সে পাস্ট টেন্সে রেখে দেবো, পাস্ট টেন্স করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেই রাখতে হবে, এখানে হ্যাভ অ্যাপিয়ার্ড, হুইচ অ্যাপিয়ার্ড বলতে যেই অ্যাডিশনসগুলো অ্যাপিয়ার হয়েছে বর্তমানে সেগুলোর মধ্যে বেস্ট আর কি, ইয়াভানিকা। তারপরে দেখো নাম্বার 9, চিলড্রেন ভিজিটিং দ্য পার্ক আর অ্যামিউজড বাই দ্য মাঙ্কিজ প্লে ইন দ্য কেজেস। সো এখানে ভুল কোথায় রয়েছে বলো, চিলড্রেন যে বাচ্চারা ভিজিট করছে পার্কে, আর অ্যামিউজড বাই মাঙ্কিজ প্লেইং ইন দ্য কেজেস, মাঙ্কিজ যে মাঙ্কিগুলো রয়েছে, মাঙ্কিজ প্লে মানে মাঙ্কির খেলা এরকম যদি থাকতো তাহলে একটা অ্যাপোস্ট্রফি এস থাকতো, বাট এরকম তো না, মাঙ্কিজ প্লেইং হবে, ঠিক আছে, মাঙ্কিজ প্লেইং ইন দ্য কেজেস পার্টিসিপেল হবে। তারপরে দেখো নাম্বার 10, আই অ্যাম বেটার অ্যাকোয়েন্টেড উইথ দ্য কান্ট্রি দ্যান ইউ, আমি এই কান্ট্রির সাথে তোমার সাথে বেশি পরিচিত আর কি। সেখানে কোথায় ভুল আছে বলো, ভুল এখানে কোথাও নেই, এটা নো এরর। তারপর নাম্বার 11 দেখো, বিং অকিউপাইড উইথ ইম্পর্টেন্ট ম্যাটার্স হি হ্যাড নো লেজার টু সি আস, মানে খুব বিভিন্ন বিষয়ে তার খুবই সে কাজে ব্যস্ত, সেই কারণে সে কোনো টাইম নেই যে দেখা করবে আমাদের সাথে, যে দেখা করবে সেটার কোনো টাইম নেই। সেখানে কোথাও কি ভুল আছে, এটার মধ্যেও কোথাও ভুল নেই, এটা নো এরর। তারপরে নাম্বার 12 দেখো, হি ওয়াজ নট প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ কর্নেল টিল ফর আ ফিউ মান্থস অফ হিজ রেজিগনেশন, তার রেজিগনেশনের কিছু আগের জন্য আর কি। যাই হোক, এখানে কি হবে, টিল হবে না, এখানে হবে আনটিল, UNTIL, ডবল এল না কিন্তু আনটিলের, UNTIL, যাই হোক এখানে লিখছি UNTIL, সিঙ্গেল এল কিন্তু, ডবল এল হবে না, ঠিক আছে। সো আনটিল হবে এখানে, দেখো হি ওয়াজ নট প্রমোটেড, তাকে প্রমোট করা হয়নি টু দ্য র্যাঙ্ক অফ, সো আনটিল কখন ব্যবহার করি, যখন নেগেটিভ সেন্টেন্স থাকে তখন আনটিল নেগেটিভের সাথে বসবে। হি ওয়াজ নট প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ কর্নেল আনটিল ফর আ ফিউ মান্থস অফ হিজ রেজিগনেশন, তার রেজিগনেশনের কিছু মাস ধরো বাকি ছিল, তার আগে অবধি করা হয়নি, সে কিছু মাস বাকি ছিল তখন করা হয়েছে কর্নেলে, এরকম বলতে চাইছে। সো এখানে আনটিল হবে, এটা এখানে টিল হবে না, ঠিক আছে। তারপর নাম্বার 13 দেখো, দ্য ম্যান হু ইজ পারপেচুয়ালি হেজিটেটিং হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট উইল আলটিমেটলি ডু ইদার। সো এখানে দেখো ভুল কোথায় আছে, এখানে পার্ট সিতে ভুল আছে, আমরা পুরোটুকু পড়ে দেখি। দ্য ম্যান হুইজ পারপেচুয়ালি হেজিটিং, যে মানে হেজিটেট করছিল, ইতস্তত করছিল সেই মানুষটি, হুইচ অফ দ্য টু থিংস মানে কোন দুটোর মধ্যে কোন জিনিসটা হি উইল ডু ফার্স্ট, মানে দুটোর মধ্যে কোনটা সে আয় করবে এটা নিয়ে সে ইতস্তত বোধ করছিল, উইল আলটিমেটলি ডু ইদার, সে কোনোটাই করতে পারে, এখানে ডু ইদার হবে না, এটা হবে নিদার, NEITHER, মানে যে হেজিটেট করছে এটা করবো না এটা করবো, সে আলটিমেটলি কোনোটাই করে না, সেই ক্ষেত্রে এখানে ইদার হবে না, ইটার মানে তো দুটোই করে, সো এটা হবে নিদার, ঠিক আছে, নাইদার হবে, পার্ট সিতে ভুল আছে। তারপর নাম্বার 14 দেখো,
নো আদার হিল স্টেশন ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দার্জিলিং উইথ ইটস সেনিক বিউটিস। সো আমরা জানি বিউটিস বলে কিছু হয় না, বিউটি, ঠিক আছে, বিউটিস বলে কিছু হয় না, সিনিক বিউটি শুধু, বিউটিস না। মানে মানে দার্জিলিংয়ের মতো এরকম কোনো হিল স্টেশন নেই যে সুন্দর সিনিক যে বিউটি, মানে প্রাকৃতিক সৌন্দর্য যে রয়েছে, বিউটিস বলে কিছু হবে না, ঠিক আছে। তারপর নাম্বার 15, এগুলো কিন্তু মনে রাখতে হবে। নাম্বার 15, বিং আ ওয়েল নোন ফিজিসিস্ট, হি ওয়াজ ইনভাইটেড টু ডেলিভার এ লেকচার অন লেজার টেকনোলজি, ঠিক আছে। সে একজন ভালো ফিজিসিস্ট হওয়ার কারণে তাকে ডাকা হয়েছিল, মানে ভৌতবিজ্ঞান নিয়ে আর কি পড়াশোনা, খুব ফিজিসিস্ট, সেই যেটাকে কী বলে, ফিজিসিস্টই বলে আর কি, যেই ফিজিক্স যে সাবজেক্টটা নিয়ে যে পড়াশোনা করে, গবেষণা করে, তাকে আর কি। সো হি ওয়াজ ইনভাইটেড টু ডেলিভার এ লেকচার, তাকে একটা লেকচার ডেলিভার দিতে ডাকা হয়েছিল অন লেজার টেকনোলজি। এখানেও কোথাও ভুল নেই, এটাও ঠিক আছে, ঠিক আছে, এটা ভুল নেই কোথাও, ঠিকই আছে। তারপর নাম্বার 16 দেখো, দ্য চিফ আইডিয়া অফ এভরি কমন টাইপ অফ ট্রাভেলার ইজ টু সি অ্যাজ মেনি অবজেক্ট অফ ইন্টারেস্ট অ্যাজ হি পসিবলি কুড, তাই তো। সো এইখানে ভুল রয়েছে পার্ট সিতে, কারণ এখানেও দেখো ভালোভাবে, দ্য চিফ আইডিয়া, মেন আইডিয়া অফ এভরি কমন, যত ট্রাভেলার আছে সবারই মেন আইডিয়াটা কী থাকে, সে যতটা পারে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সেটা যতটা পারে সেটা দেখায়, ঠিক আছে। এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, দেখাতেই পাচ্ছে, এখানে ইজ রয়েছে, তো প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে আমি কুড কী করে বলি, এখানে ক্যান বলতে হবে। অ্যাজ হি পসিবলি ক্যান, সে যতটা সম্ভব পারে ততটাই সে দেখার চেষ্টা করে একটা ট্রাভেলের, এর মেন মোটিভটা এটাই থাকে, ঠিক আছে। সেটা কুড হবে না, ক্যান হবে। তারপর নাম্বার 17 দেখো, হি ওয়াজ হার্ড ডাউন ফর মানি অ্যান্ড ওয়াজ বিং হ্যারাসড বাই হিজ ক্রেডিটর, মানে যে টাকা দিয়েছিল তাকে দ্বারা হ্যারাস করা হয়েছিল, কারণ সে টাকা পয়সা মানে খুব নেই আর কি, শর্ট অফ মানি। সো এখানে ভুল রয়েছে পার্ট এতে, হার্ড ডাউন না, হার্ড আপ মানে টাকা পয়সার শর্ট, ঠিক আছে, হার্ড আপ ফর মানি, ওকে, হার্ড ডাউন না। তারপর নাম্বার 18 দেখো, ইফ উই রিয়েলি সেট টু উই ক্যান গেট দ্য হোল হাউস ক্লিনড বাই অ্যান আফটারনুন। সো এখানেও ভুল আছে, ইফ উই রিয়েলি সেট টু, আমরা যদি স্টার্ট শুরু করি আর কি, উই ক্যান গেট দ্য হোল হাউস, সম্পূর্ণ বাড়িটা আমরা কী করতে পারি, ক্লিন, পরিষ্কার করাতে পারি, ইন অ্যান আফটারনুন, এক মানে ধরো আফটারনুন, বিকেলের মধ্যে, দুপুরের মধ্যে, আফটারনুন বিকেলের পরবর্তী সময়ের আর কি, বিকেলই বলতে পারি, আফটারনুন। সো এই ক্ষেত্রে এখানে কি হবে, অ্যান হবে না, এটা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করতে হবে। ইন দ্য আফটারনুন, নির্দিষ্ট করে কোনো আফটারনুনের কথা এখানে বলতে হবে, কারণ একটা আফটারনুনের মধ্যে করতে পারি এরকম না, দ্য আফটারনুন এরকম বলতে হবে, ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো একটা বিকেলের মধ্যে সম্পূর্ণ করে নিতে পারি আর কি, কাজটা ক্লিন করে নিতে পারি। তারপর নাম্বার 19 দেখো, দ্য মেইন রিজন ফর হিজ ফিজিক্যাল সাকসেস ইজ দ্যাট হি ইজ হার্ড ওয়ার্কিং। সেখানে ফিজিক্যাল সাকসেস বলে কিছু না, ফিজিক্যাল ডিপোজিট, ওই সব ইকোনমিক্সের মধ্যে হয়তো দেখতে পারো, ফিজিক্যাল সেই সমস্ত ওয়ার্ডগুলো, ফিজিক্যাল ডিপোজিট বলা হয়, বা কী কী পড়েছিলাম মনে নেই, যাই হোক, ফিজিক্যাল ডেফিসিট না কি একটা, যাই হোক এগুলো থাকে। সেখানে ফিজিক্যাল সাকসেস বলে কিছু না, ফাইন্যান্সিয়াল সাকসেস, ঠিক আছে, FINANCIAL, ফাইন্যান্সিয়াল সাকসেস হবে, ফিজিক্যাল না, ফাইন্যান্সিয়াল কথাটা, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 20, সিন্স দ্য টু পার্টিজ ইচ ওন দ্য সেম নাম্বার অফ সিটস, দ্য মাইনরিটি পার্টি হোল্ডস দ্য ব্যালেন্স অফ পাওয়ার, ইচ ওন, তাই তো। সিন্স যেহেতু, দ্য টু পার্টিজ, দুই পার্টি, ইচ প্রত্যেকটা, দু পার্টির মধ্যে প্রত্যেকটা, ওন দ্য সেম নাম্বার অফ সিটস মানে একই সংখ্যক সিট জিতেছে, ঠিক আছে। ওন, এখানে আমি ওন এটা পাস্ট টেন্স, আবার এটাকে হোল্ডস এটা প্রেজেন্ট টেন্স, এরকম রাখতে পারবো না, এগুলো কিন্তু মনে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। ইচ, সিন্স দ্য টু পার্টিস ইচ হ্যাজ, ইচ বলতে গেলে এখানে সিঙ্গুলারই হবে, ইচ হ্যাজ ওন, এটা প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে রাখতে পারি। সিন্স দ্য টু পার্টিস ইচ হ্যাজ ওন, দেখো ভালোভাবে বোঝো, আমরা একটা সেন্টেন্সের মধ্যেই, এটা তো একটা সেন্টেন্স নর্মাল, যদি এই সেন্টেন্সের মধ্যে একবার প্রেজেন্ট টেন্স আবার একটা ভার্ব পাস্ট টেন্স এরকম করে দিতে পারি না, প্রেজেন্ট টেন্সে রাখলে প্রেজেন্টেই রাখতে হবে, পাস্টে থাকলে পাস্টে, এরকমভাবে থাকে, ঠিক আছে। সো এখানে ইচ ওন যদি বলি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, জিতেছিল। আবার এখানে বলছি সাথেই দ্য মাইনরিটি হোল্ডস, প্রেজেন্ট ইনডিফিনিটে। সো এরকম তো হয় না, প্রেজেন্ট টেন্সে আবার এটা পাস্টে, একই সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব আলাদা টেন্সে হয় না, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে হয়, সেটা আলাদা ব্যাপার, আর অনেক সময় দেখবে আইডিয়া এক থাকলে একই সেন্টেন্সে হয় না। কম্পাউন্ড সেন্টেন্সে যদি কিছু কিছু ক্ষেত্রে হয়, সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সে হয় না।
সো এইখানে দেখো হ্যাজ ওন আমাদের একই টেন্সে রাখতে হবে, হ্যাজ ওন করতে হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে থাকলো প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, মিটে গেল। তারপর নাম্বার 21 দেখো, ইটস অ্যারোগেন্ট ফর ইউ টু অ্যাজিউম ইউ উইল উইন এভরি টাইম। এটা তোমার দাম্ভিকতা যে তুমি সবসময় ভাববে তুমিই জিতবে। সো এখানে ফর ইউ না কথাটা, ইটস অ্যারোগেন্ট অফ ইউ, যেরকম বলি সো নাইস অফ ইউ, সো গুড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সি অফ ইউ, ইটস অ্যারোগেন্ট অফ ইউ, ফর ইউ না। তারপর নাম্বার 22 দেখো, we have paid for our travel and accommodation so we need only to take some pocket money with us। ভুল রয়েছে এখানে পার্ট বিতে। দেখো উই পেইড ফর আওয়ার ট্রাভেল অ্যান্ড অ্যাকোমোডেশন, আমাদের ট্রাভেল এবং থাকা খাওয়ার জন্য এবং ট্রাভেলের জন্য আমরা পে করে দিয়েছি। সো উই নিড টু টেক অনলি, অনলিটা চলে আসবে এখানে, অনলিটা এখান থেকে এখানে চলে আসবে। সো উই নিড টু টেক অনলি সাম পকেট মানি উইথ আস, এখানে অনলি নিড অনলি না, সো উই নিড টু টেক অনলি সাম পকেট মানি, যেটাকে বোঝাবে তার সাথেই অনলিটা বলতে কী নিতে হবে, অনলি সাম পকেট মানি, ঠিক আছে, উইথ আস। তারপর দেখো নাম্বার 23, দেয়ার্স নো এভিডেন্স টু শো দ্যাট ইনফরমেশন টেকনোলজি সিক্রেটস আর মোর ভালনারেবল ইন ইন্ডিয়া দ্যান ব্রিটেন অর দ্য ইউএস। সো এটার মধ্যে কি একটা জিনিস দেখো, আমরা সেম জিনিসের সাথে তুলনা করতে পারি, দুটো বিভিন্ন জিনিসের সাথে। আমি একটা মানুষের সাথে একটা কাগজের তুলনা করতে পারবো না কোনো দিন, একটা ধরো প্রাণীর সাথে একটা জড় জিনিসের তুলনা করতে এরকম হয় না, পারা যায় না। সো সেটাই এখানে ভুল রয়েছে। দেখো দেয়ার্স নো এভিডেন্স টু শো দ্যাট ইনফরমেশন টেকনোলজি সিক্রেটস এটার সাথে আর মোর ভালনারেবল ইন ইন্ডিয়া দেন দ্যাট অফ ব্রিটেন অর দ্য ইউএস, এখানে দ্যাট অফ বলতে হবে, দেন দ্যাট অফ, দ্যাট অফ বলতে হবে, আর ব্রিটেন অ্যাপোস্ট্রফি এস দিতে হবে এখানে, অ্যাপোস্ট্রফি এস বা ইউএসএস এরকম দিতে হবে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, না হলে দ্যাট অফ ব্যবহার করতে হবে, দুটোর একটা করতে হবে। কারণ এই যে ব্রিটেনের সাথে তুলনা করবো না, ব্রিটেনের থেকে ইন্ডিয়ার যে টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি সিক্রেট রয়েছে সেগুলো আরও ভালনারেবল। সো ব্রিটেনের সাথে ইনফরমেশন টেকনোলজির তো তুলনা করবো না, ইন্ডিয়ার ইনফরমেশন টেকনোলজি সিক্রেটের সাথে ব্রিটেনের ইনফরমেশন টেকনোলজির তুলনা করতে হবে, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দেবো, মানে ব্রিটেনের এরকম বোঝাবে, বা দ্যাট অফ ব্রিটেন বললেও একই ব্যাপার। সো দুভাবেই আমরা বলতে পারি, পার্ট সিতে এখানে ভুল আছে, বুঝতে পারলে? তোমাদের যাতে যাদেরও এরপরে এর মধ্যে সমস্ত জিনিসে মানে কোনো যদি কনফিউশন থেকে থাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যারা গ্রামারের ক্লাসগুলো করোনি একদম প্রথম থেকে যেগুলো করাচ্ছি, তোমাদের প্রত্যেককেই বলবো সেই গ্রামার ক্লাসগুলো করো। তোমরা ভারতবর্ষের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাও না কেন, যার মধ্যে ইংলিশ রয়েছে, ওগুলো যদি এই বই থেকে শিবক্ষী স্যারের বই থেকে যদি কমপ্লিট করো, তোমাদের বিভিন্ন এমসিকিউ, এটা এমসিকিউ বেসিস কোশ্চেন, এখানে কোনো ডিসক্রিপটিভ কিছু নেই। এমসিকিউ যদি তোমাদের টার্গেট থাকে, যেরকম গ্রামারটা যদি ভালোভাবে শিখতে চাও, ভোকাবুলারি যে সমস্ত জায়গা থেকে এক কথা এমসিকিউ কোশ্চেন আসে, বইটা যদি ভালোভাবে গ্রামার পার্টটা কমপ্লিট করো, তারপরে ভোক্যাব রয়েছে, আরও যেগুলো রয়েছে এগুলো করাচ্ছি এবং করিয়েছি গ্রামারটা সম্পূর্ণ, ওগুলো তোমরা ভিডিওগুলো দেখো। আমার ভিডিও ভালো না লাগলে বই পড়ো, বা অন্য ইউটিউবে যদি পাও ওই ভিডিও দেখতে পারো অন্য কারোর, ঠিক আছে? এক কথায় পড়ো, এই বইটা পড়লে তোমাদের মানে ইংলিশটা তোমার বেসিক কেন তোমার খুব ভালোভাবেই পারবে। তুমি ইংলিশ ধরো 25 মার্কের ইংলিশের মধ্যে তুমি খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা এর মধ্যেও অনেক এক্সারসাইজ রয়েছে, ওগুলো যদি যেগুলো করাচ্ছি প্র্যাকটিস আর কি, এগুলো যদি সব প্র্যাকটিস করো অনেক নাম্বার পাবে, 80%-এর ওপরে মিনিমাম নাম্বার পাবে ইংলিশে, ঠিক আছে, যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে সবই আছে। সো দেখো নাম্বার 24, ইট ইজ শেমফুল দ্যাট হান্টিং ইজ স্টিল কনসিডার্ড স্পোর্ট বাই সাম আনস্ক্রিপুলাস পিপল ইন দ্য সিভিলাইজড ওয়ার্ল্ড। এখানে ভুল, পার্ট বিতে এখানে স্পোর্ট হবে। এগুলো আমরা আর্টিকেলের ক্লাসে দেখেছি, কোনো স্পোর্টের আগে এরকম স্পোর্ট বলতে হয়, যে এটা খুব লজ্জাজনক যে হান্টিং, যে শিকারটায় এখনও বিবেচনা করা হয় কিছু আনস্ক্রিপুলাস পিপল। এটা বাংলায় কী বলবো? আনস্ক্রিপুলাস মানে হলো কী বলবো, আনস্ক্রিপুলাসের কারেক্ট মানেটা বলতে পারছি না, এখন মনে পড়ছে না। আনস্ক্রিপুলাস মানে ধরো ফুলিশ কোনো মানুষ, বা কী বলবো, বিবেকহীন মানুষ, এরকম বলতে পারো, ঠিক আছে, যে তাদের দ্বারা সেটাকে একটা স্পোর্ট হিসাবে, একটা খেলা হিসাবে ধরা, সেক্ষেত্রে স্পোর্ট বলতে হবে, শুধু স্পোর্ট বললে হবে না, ঠিক আছে? এই সিভিলাইজড ওয়ার্ল্ডেও এরকম করা হয় আর কি, সেটা বলছি। তো এখানে পার্ট বিতে ভুল আছে। তারপর দেখো নাম্বার 25, দ্য ভ্যাকান্সি ওয়াজ ফিল্ড বাই মিস্টার রাও হু দ্য ম্যানেজার থট ওর্দি অফ প্রমোশন। ভ্যাকান্সি ফিল করা হয়েছিল মিস্টার রাওয়ের দ্বারা, হু দ্য ম্যানেজার না, যাকে ম্যানেজার হয়েছিল সে প্রমোশনের যোগ্য আর কি। হুম, যাকে হয়েছিল, হু মানে যে ভেবেছে, হু দ্য ম্যানেজার আবার কেমন কথা, হুম মানে যাকে,
হুম, এটা হু না, হুম, যাকে দ্য ম্যানেজার থট ম্যানেজার হয়েছিল ওর দিয়ে প্রমোশন। সো পার্ট বিতে এখানে ভুল আছে। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে বলতে পারো। এরপরে আমরা এটা আজকে তো কী করলাম, ডি, তারপরের দিন হবে ই, এরকম করে করে সম্পূর্ণটা শেষ করবো। আর পরের দিন যেই পরীক্ষাটা হলো WBSI এর মেইন এক্সামের ইংলিশ কোশ্চেনটা নিয়ে ডিসকাস করবো পরের ভিডিওতে, ঠিক আছে? আর এটা সম্পূর্ণ কমপ্লিট করে দেবো কদিনের মধ্যেই, মানে এর ডিটেকশনের পার্টটা। সো এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং ভিডিওটা কিন্তু কাইন্ডলি শেয়ার করো, আর ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।